সম্মানিত দর্শক শ্রোতা, জেনে অবাক হবেন, প্রায় ৬০০ বছর ধরে বংশ পরম্পরায় বসবাস করে আসা মিঠাপানির সর্বশেষ উন্মুক্ত আবাসস্থল বাগেরহাটের হযরত খানজাহান আলী মাজার দিঘিটি। দুইশো একর আয়তনের বিশাল এই দিঘিটি আধ্যাত্মিক সাধক, ধর্মপ্রচারক ও সমরনায়ক হযরত খানজাহান আলী খনন করার পর যাতে কেউ দিঘির সুপেয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিটিতে একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়েছিল। সেই থেকেই বংশ পরম্পরায় খানজাহান আলী দরগাটি দিঘিতে এই মিঠা পানির কুমির বসবাস করে আসছে। বর্তমানে পুরাতন আমলের একটি পুরুষ কুমির রয়েছে এখানে। 2005 সালে 24 জুন ভারতের মাদ্রাজ থেকে আনা 4টি মিঠা পানির কুমিরের 3টি এই দিঘিতে ছিল। খানজাহান আলী দরগার কুমিরের রয়েছে দীর্ঘ কিংবদন্তির ইতিহাস। দরগায় দীর্ঘদিন ধরে চলে আসা দর্শনার্থীদের মুরগিই ছিল কুমিরের প্রধান খাবার এবং একমাত্র খাবার। বর্তমানে এক শ্রেণীর খাদেমরা কুমিরের এই খাবারের অধিকাংশই বাজারে নিয়ে বিক্রি করার ফলে কুমিরের তীব্র খাদ্য অভাব দেখা দিয়েছে। প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও বংশ পরম্পরায় এই দরগার কুমির ছিল এর বিপরীত। দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময় নিজ হাতে মুখের মধ্যে খাদ্য ঢুকিয়ে দিলেও কুমির কখনো হিংস্রতা দেখাতো না। খানজাহানের প্রথম স্ত্রীর নাম সোনা বিবি। কথিত আছে সোনা বিবি ছিলেন খানজাহানের পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা। খানজাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ওরফে বিবি বেগনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। খানজাহান আলী তার দুই স্ত্রীর নাম অনুসারে সোনা মসজিদ এবং বিবি বেগনি মসজিদ নামে মসজিদ নির্মাণ করেন। হযরত খানজাহান আলী অক্টোবরের 25 তারিখ 1459 সালে মাজার শরীফের শিলালিপি অনুযায়ী 863 হিজরি 26 জিলহাজ 60 গম্বুজ মসজিদের দরবার গৃহে ঈশার নামাজরত অবস্থায় 90 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমার সময় খানজাহান আলীর মাজারের ওরস অনুষ্ঠিত হয় এবং লক্ষাধিক লোক তাতে সমবেত হন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।